নমস্কার বন্ধুরা, ঋতু হেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রেডি হয়েছি এই কারণেই হচ্ছে যে আজকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফিরছি। বাড়িতে ছুটি কাটানোর মেয়াদ শেষ, আর এখন বাজে হচ্ছে 3:05, কিন্তু আমার ফ্লাইট হচ্ছে সন্ধে 7:55। তো অনেকখানি আগেই বেরোচ্ছি এই কারণে, কারণ যেতেও সময় লাগবে, তারপর রাস্তাঘাটের ব্যাপার। আর মা বলছে যে এয়ারপোর্টে গিয়ে বসে থাকবো, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবো। মানে মা খুব এক্সাইটেড আর কি, মাও যাচ্ছে আমার সাথে, খুশির ব্যাপার। দাঁড়ান মাকে দেখাই কি কি লাগেজ হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। তো এতগুলো পরিমাণে হচ্ছে লাগেজ হয়েছে। এটা একটা হয়েছে, এটা একটা হয়েছে, এটা এই একটা ব্যাগ আছে, আর এটা আছে। তো লাল যেটা দেখতে পাচ্ছেন ওটা তো অবভিয়াসলি অনেক বড় এবং ওটার মধ্যে প্রচুর জিনিস গেছে। আর যেটা ভারী হয়েছে সেটা হচ্ছে এটার মধ্যে কি আছে জানেন? এটার মধ্যে আছে হচ্ছে ইঁচড়, পটল, গুড়, এইসব। আর এই ব্যাগটা যাবে হচ্ছে হ্যান্ডব্যাগ, এটাও যাবে হচ্ছে হ্যান্ডব্যাগ। আর এটা এখনো পর্যন্ত অনেকটা ফাঁকা আছে এইটা। তো এই যে তিনটে দেখতে পাচ্ছেন, এই তিনটেই হচ্ছে প্লেনের পেটে যাবে। আর এই দুটো হচ্ছে, এইটা আমার হাতে আর এটা হচ্ছে মায়ের হাতের জন্য। এটা আর এটা আমার বিয়ের লাগেজ, এটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল বিয়ের লাগেজ। তো যাই হোক, এতগুলো বইতে হবে আজকে। বইতে কিছুই নয়, বাট তবুও যতক্ষণ আর কি লাগেজে না দিচ্ছি ততক্ষণ তো আমাদেরই বইতে হবে। এই যে মাও সেজেছে, মাকে সাজিয়ে দিলাম। আর মা এই কুর্তিটা এবারে চৈত্র মাসের সেল থেকে জিনিস কিনতে গিয়ে দোকান থেকে কুর্তিটা 600 টাকা দিয়ে কিনেছে, 3 পিস। মামা তুমি কেমন এক্সাইটেড? বলো কথা, জোরে বলো। মা এর আগে অনেকবার গেছে, আমার যবে থেকে বিয়ে হয়েছে 2019-এ, তবে থেকেই মা যায়। যেমন হায়দ্রাবাদে গেছে, ব্যাঙ্গালোরে গেছে, কিন্তু কখনো আমার সাথে যায়নি। এটা ফার্স্ট টাইম যে আমার সাথে একই ফ্লাইটে পাশাপাশি বসে মায়ে মেয়ে মিলে যাব। লাগেজপত্র গোছানো হয়ে গেছে, গাড়িও চলে এসেছে, এবার শুধু লাগেজ গাড়িতে লোড হবে আর বেরোবো। আর সব থেকে বেশি এক্সাইটমেন্টের ব্যাপার হচ্ছে যাব হচ্ছে ভিস্তারাতে। মানে এর আগে অনেকবার ফ্লাইটে ট্রাভেল করেছি, কিন্তু ভিস্তারাতে কখনো যাইনি। মানে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ভিস্তারাতে যাব। তো এবারে বর আচমকাই ভিস্তারার ফ্লাইটের টিকিট কেটেছে। যেদিনকে কেটেছে সেদিনকে আমাকে বলছে কি যে একটা ভালো খবর আছে। আমি তো বুঝতে পারিনি কি, তারপরে বলছে তোমাদের জন্য ভিস্তারার টিকিট কেটেছি। তো এটা আমার একটা বলতে পারেন একটা ইচ্ছা পূরণ, যে ভিস্তারাতে যাব, প্রিমিয়াম ফ্লাইট। তো একটু অন্যান্য ফ্লাইটের থেকে না এই ফ্লাইটটার একটু দামটা বরাবরই বেশি থাকে। তো যাই হোক, এবারে সেটা কাটা হয়েছে। তো চলুন বন্ধুরা, গাড়িতে উঠে নিই, তারপর বাকি কথা বলছি। গাড়িতে উঠে গেছি। আমরা গাড়িতে উঠে গেছি, আপনাদেরকে তো দেখালাম। এবারে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগবে, যেহেতু দুপুরবেলা অতটাও জ্যাম নয়। তো দেখা যাক কতক্ষণ লাগে। আবার এয়ারপোর্টের মধ্যে ঢুকে তখন আবার আপনাদেরকে দেখাবো বাকিটা। আমরা এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি।
আমাদের সমস্ত কিছু কমপ্লিট, যেমন লাগেজ দেওয়া, তারপরে হচ্ছে সিকিউরিটি চেকিং, সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি আর মা গেট নাম্বার আমাদের 20-তে দিয়েছে। আমাদের গেট নাম্বার হচ্ছে 22, সরি 22 না 20, গেট নাম্বার 20, ওই যে পিছনে দেখা যাচ্ছে উল্টো, গেট নাম্বার 20। তো গেট নাম্বার 20-তে এসে বসলাম। সমস্ত কিছু, ব্যাগটা যে পরিমাণে ভারী হয়েছিল, মানে তাড়াতাড়ি হ্যান্ড ওভার করতে পেরেছি, এটাই সবথেকে ভালো ব্যাপার। আর মা আর আমি বসে আছি, অনেক দেরি, সেই 7:55। এখানে অনেক প্লেন সব দাঁড়িয়ে আছে। যখন ওপর থেকে যায় তখন এই যে এইটা দিয়ে ফ্লাইটের মধ্যে ঢোকে, আর নিচ থেকে গেলে তখন বাসে করে নিয়ে যায় ফ্লাইট অবধি। এই এয়ারপোর্টে খাবারের দাম বিশাল হয়, তবু একটু দেখতে এলাম কত কি আছে। তা বাঞ্ছারাম, এটা ভিস্তারার ফ্লাইট। এবার হয়তো জুম করলাম, আপনারা হয়তো বুঝতে পারছেন ভিস্তারা লেখাটা। আমরা একটা বেকড সন্দেশ নিলাম, এই যে এটা এয়ার ইন্ডিয়া। দারুণ দেখতে ফ্লাইটটাকে। যে ফ্লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, ওই ফ্লাইটটা জাস্ট ল্যান্ড করলো, আর এই যেখান থেকে লোকজন সব বেরোচ্ছে। এবারে এটার মধ্যে করে আমরা ডিরেক্টলি উঠবো হচ্ছে ফ্লাইটে। এই টানেলটা সোজা গিয়ে কানেক্ট করেছে হচ্ছে ফ্লাইটের মেন আর কি দরজাটায়, মেন ডোরটায় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে, আমিও পিছন পিছন যাচ্ছি। আমরা হচ্ছে ইকোনমি ক্লাসের ফার্স্টে ছিলাম, ফার্স্টে আমার মা, সেকেন্ডে আমি। হয়তো এই ফ্লাইটটাতে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস একসাথেই আছে, তার জন্য যারা বিজনেস ক্লাস থেকে যাচ্ছে তারা সব এই একই টানেলের মধ্য দিয়ে গিয়ে সেম ফ্লাইটেই উঠছে। যে ওখানে আইডেন্টিটি চেক করছে সামনে। ফ্লাইটে ওঠার আগে এটা ফাইনাল চেকিং, তারপরে উঠে যাব।
আমরা যেহেতু সবার প্রথমে ঢুকেছি তাই এখন ফ্লাইটটা পুরোটাই ফাঁকা। আমরা ফ্লাইটে উঠে গেছি। আমার সিট নাম্বার হচ্ছে 22A আর মায়ের হচ্ছে 22B। তো যথারীতি আমার উইন্ডো সিট পড়েছে। আর আমি যখনই ফ্লাইটে যাতায়াত করি না কেন অনুপময় আমার উইন্ডো সিটটাই কাটে। সকালবেলা বেশ ভালো হয় উইন্ডো সিট কাটলে পরে, যে মেঘ আকাশ এগুলো দেখা যায়। তো রাত্রেবেলা ততটা বেনিফিট হয় না, কারণ পুরোটাই অন্ধকার চারপাশ। তবুও যখন ওঠে যখন নামে ওই নিচের ছোটো ছোটো আলোগুলো দেখা যায়। তো এটাই জাস্ট। তো যাই হোক, উইন্ডো সিটটাই কেটেছে। উইন্ডো সিটটা আমার বেশ ভালো লাগে। তো কিছুক্ষণের মধ্যেই একদম আকাশে। के आगे के भाग में है। हर मुख्य द्वार पर एक इवैक्यूएशन स्लाइड उपलब्ध है। फर्श पर लगी मार्गदर्शी बत्तियां आपात स्थिति में आपको नजदीकी निकास की दिशा दिखाएंगी। आपका नजदीकी निकास आपके पीछे की ओर भी हो सकता है। अपनी और दूसरों की सुरक्षा को ध्यान में रखते हुए आपातकालीन स्थिति में विमान से निकलने से पूर्व अपना सारा सामान विमान में ही छोड़ दें। अधिक जानकारी के लिए कृपया सुरक्षा निर्देश पत्र पढ़ें जो आपके सामने की सीट पर। फ्लाइट हेटे हेटे এখন যাচ্ছে রানওয়ের দিকে। চলে এসছে, এটা কমপ্লিমেন্টারি। তো আমি নিয়েছি হচ্ছে নন ভেজ, মা হচ্ছে ভেজ। মা যেহেতু চিকেন খায় না তাই মা ভেজ আর আমি নন ভেজ। হ্যাঁ, খাবার গরমই আছে। প্রপার ডিনার দিয়েছে, একটা তরকারি, ভাত, ডাল। আর এটাই চেঞ্জ আছে হয়তো এখানে, আর এটা আমার ক্ষেত্রেও আছে, এটা মায়ের ক্ষেত্রেও আছে মনে হয়। একটা মিষ্টি, বাটার আছে, এটা স্পুন। হ্যাঁ, এটা দেখাও, এটা কি আছে? এটা ঠান্ডা, এটা কি দেখো? আচ্ছা, একটা পান দিয়েছে। ও, আর জলের বোতল আছে। জলের বোতলটা দেখো, একটা জলের বোতলও আছে। এটা হচ্ছে মায়েরটা। এবার আমারটা খুলবো। খোলো এটা। আমাদের দিয়েছে হচ্ছে নন ভেজে, এটা বোধহয় চিকেনের কোনো আইটেম আছে, আর এটা বোধহয় বিরিয়ানি, কি বুঝতে পারছি না, ইয়েলো মতো। দেখা যাক খেয়ে। আর বাকি জিনিস আমার ক্ষেত্রেও যা, মায়ের ক্ষেত্রেও তাই। এটা একটা গোল বান দিয়েছিল, আমি খেয়ে ফেলেছিলাম তাই আধা হয়ে গেছে, ওই ব্রাউন ব্রেডের মতো। আর এটা প্রথমে ভেবেছিলাম মিষ্টি, বাট এটা মিষ্টি নয়, এটা চিজ কেক। আর ব্রেডের সাথে লাগিয়ে খাওয়ার জন্য একটা আমুল বাটারও দিয়েছে। আর এটা প্রথমে ভেবেছিলাম যে বিরিয়ানি হবে, বাট বলছে চিকেন বিরিয়ানি, কিন্তু ঠিক কলকাতা বিরিয়ানি নয়, ওই পোলাও টাইপের যে চিকেন আছে। একটা বড় পিস আমি অলরেডি খেয়ে ফেলেছি। আর মায়ের ডাল তরকারিটাও একটু টেস্ট করেছি। মা পুরো হেলদি খাবার খাচ্ছে। কেমন খেতে মা? ভালো। আর প্রোভাইড করার পরে ওরা চা বা কফি দিচ্ছিল, তো আমি নিয়েছি হচ্ছে চা, আর মা নিয়েছে এখানে হচ্ছে ব্ল্যাক কফি। আর এখানে ক্রিম আর সুগার আলাদা করে আছে, এখানে মিক্স করে নিতে হবে। কোল্ড ড্রিঙ্কসের মতো দেখতে লাগছে, কিন্তু এটা কোল্ড ড্রিঙ্কস নয়,
এটা চা, এটা কফি, এটার কালারটা একটু ডার্ক। এখানে আর কি ডেয়ারি ক্রিমার আছে, আর এটা হচ্ছে পাউডার সুগার। আর এখানে একটা ওই মানে সুগার আর ওই দুধটা দিয়ে এটা নাড়ানোর জন্য একটা স্টিক দিয়েছে, এই আর কি। সুগার আর ডেয়ারি ক্রিমার দিয়েছিল, মায়েরটায় মিশিয়ে দিয়েছি কফিতে, আমারটা দেওয়ার মিশাইনি। আমাদের শুধু লিকার চায়ের মতো শোনা যাচ্ছে, মানে লিকার চাই আর কি। আমার লিকার চা খুব একটা ভালো লাগে না, স্বাদ নেই। আর এই ফ্লাইটটায় আমি প্রথমবার দেখলাম যে এখানে মোবাইল চার্জের জায়গা আছে, প্রত্যেকটা সিটের পেছনেই রয়েছে। তো মানে এর আগে যতগুলো ফ্লাইট ট্রাভেল করেছি এই সুবিধাটা ছিল না মোবাইল চার্জের, তবে এখানে মোবাইল চার্জ করা যাচ্ছে, এটা একটা পজিটিভ পয়েন্ট। আর মেঘ থাকার কারণে প্রচণ্ড টার্বুলেন্স হচ্ছে, তাই জন্য সিট বেল্ট সকলকে বেঁধে রাখতে বলেছে। সবাই এখন খাওয়া দাওয়া করছে। অনেকদিন পর আজকে ফ্লাইটে টার্বুলেন্স পাচ্ছি, মানে ফ্লাইটটা যখন ছাড়ছিল তখনই বলেছে যে একটু টার্বুলেন্স হতে পারে, আর সত্যি অনেক ঝাঁকুনি হচ্ছে। আর এখানে একটা মোবাইল রাখার জায়গাও আছে, মানে এখানে মোবাইলটা রেখে কোনো ডাউনলোড করা ভিডিও দেখা যেতে পারে। তো একটা সেখানে মোবাইলের স্ট্যান্ড রাখা আছে, পাশেই চার্জিং পয়েন্ট আছে, চার্জে দিয়েও আপনারা এখানে মোবাইল রাখতে পারেন, বা এখানে মোবাইল রেখে কোনো ভিডিও বা কিছু দেখতে পারেন যে আপনার ডাউনলোড করা। আবার এরকমভাবে বন্ধ করে দিতে হবে। আজকে ফ্লাইটে এত টার্বুলেন্স আছে যে কাউকে উঠতেই দিচ্ছে না সিট ছেড়ে, ইভেন সিট বেল্টও খুলতে দিচ্ছে না। মানে কয়েকজন ওয়াশরুম যাবে বলে উঠেছিল, বা এমনি একটু উঠেছিল এতক্ষণ বসে আছে বলে, সো কাউকেই উঠতে দিচ্ছে না, প্রচণ্ড টার্বুলেন্স আছে। তাই সবাই এখন মানে পুরো সিটে বেল্ট বাঁধা অবস্থায় বসে আছে। আর মা এদিকে একবার ঘুমোচ্ছে, একদিকে যাচ্ছে, একদিকে ঘুমোচ্ছে আবার যাচ্ছে, একবার ঘুমোচ্ছে একটু করে জেগে নিচ্ছে, আবার একবার ঘুমোচ্ছে একটু করে জেগে নিচ্ছে। এইমাত্র কোয়েম্পাগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলো, মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এটা সম্ভবত টার্মিনাল 2, সেই জন্য বাস দিয়েছে, এই যে বাস, এই বাসটা পুরো ফুল হয়ে গেছে। তো নেক্সট বাসে আমরা উঠবো। এটা হচ্ছে টার্মিনাল 2, যেটা আগের বছর মোদিজি উদ্বোধন করেছিলেন। তো এই প্রথমবার আমরা টার্মিনাল 2তে ল্যান্ড করলাম। আর আমাদের লাগেজ দিয়েছে হচ্ছে বেল্ট নাম্বার 5-এ। তো লাগেজ কালেক্ট করে দেন আমরা বেরোবো। এই টার্মিনাল 2-এর ভেতরটা দুর্দান্ত দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, তাছাড়া ডেকোরেশনটাও দারুণ। গত বছর বা তার আগের বছর এই এরকম সময়তেই আর কি এটা উদ্বোধন হয়েছে, মোস্ট প্রবাবলি গত বছরের আগের বছর আর কি। এই যে 5 নম্বর এসে গেছে, তো এখান থেকে লাগেজটা কালেক্ট করে নিই, একটু টাইম লাগবে। এই যে 5, এইভাবেই লাগেজ আসে ফ্লাইটের। তখন দেখা যাক আমাদেরটা কখন আসে। আমাদের লাগেজ চলে এসেছে, এই দুটো মায়ের এখানে আর একটা আমার কাঁধে। তো এবার যাওয়া যাক, বেরোবো এবার। অনুপম বাইরে দাঁড়িয়ে আছে, দেখেছেন কি সুন্দর ডেকোরেশন টার্মিনাল 2-এর। এখানে একটা ওয়াল আছে এরকম ডিজিটাল, এটা বেশ সুন্দর দেখতে। অনুপমের সঙ্গে দেখা হয়ে গেছে, এবারে বাড়ি যাই, অনেক রাত হয়ে গেল। এমনিতেই ফ্লাইট লেট, 7:55 ফ্লাইট ছেড়েছে হচ্ছে 8:26-এ, কি মিলিটারি এক্সারসাইজ হচ্ছিল তাই জন্য। আর মানে
ল্যান্ডও হয়েছে দেরিতে। তো এবার যাই, দেখি কিসে করে যাওয়া যায়, যেতেও খানিকটা টাইম লাগবে। চলুন তাহলে যাওয়া যাক। নিচে বিশাল বড় একটা লিফট, এটা করে নিচে যাব, বাস ধরতে, বাসে করে যাব, এয়ারপোর্ট বাস। কি বদ্ধ লিফটটা। আমরা মায়ের চুলে কি জট বেঁধেছে? ওই যে বাস আসছে, ওই বাসটা করেই যাব। এগুলো হচ্ছে এসি বাস, সুতরাং যাতায়াতে কোনো চাপ হবে না। এই যে অনুপমার মা দৌড়চ্ছে বাস ধরবে বলে, পিছনে আমি যাচ্ছি ভিডিও করতে করতে। অলরেডি কিছু মানুষ বসে আছে, তারা টার্মিনাল 1 থেকে উঠেছে, আমরা টার্মিনাল 2 থেকে উঠবো।